অমিত শাহ কিছুক্ষণ আগে মিনিট 5 আগে এখান থেকে বেরিয়ে গেছেন। অধিকারী তিনি এখনো এখানে আছেন। বিজেপির জমায়েত এখানে গোপালনগর মোড়, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর বিজেপি কর্মী। কিন্তু বারবার আমরা একটা ছবি বলছি যে পুরো সমস্যার সূত্রপাত হলো কিন্তু স্থানীয়রা যেটা দাবি করছেন এই মাইক্রোফোন বাজানো নিয়ে। এখন একদিকে তৃণমূল কংগ্রেস বিপ্লব মিত্রের নেতৃত্বে যারা রয়েছেন, তৃণমূল কর্মীরা রয়েছেন, অন্যদিকে বিজেপির তরফ থেকে যারা কর্মী সমর্থক তারাও স্লোগান দিলেন। এই মুহূর্তে উত্তেজনার ছবি গোপালনগরে যে সার্ভে বিল্ডিং, সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, কিন্তু উত্তেজনা এখনো রয়েছে। একেবারেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেরিয়ে গিয়েছেন, যদিও শুভেন্দু অধিকারী এখনো রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে কিছুক্ষণ আগেই সার্ভে বিল্ডিং এর ছবি আপনারা দেখছেন, যেখানে ভবানীপুর কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহ এবং বিজেপি রাজ্য সভাপতি তার উপস্থিতিতে কিন্তু এই মনোনয়ন আজকে জমা দিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখবো। একটু 1+4 একটু স্যার এদিকে স্যার একবার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সার্ভে বিল্ডিং এ গিয়ে শুভেন্দু অধিকারী তিনি যখন মনোনয়ন জমা দিলেন, তখন সার্ভে বিল্ডিং এর বাইরে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা মাইক্রোফোন বাজানোকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়েছে। নতুন করে গন্ডগোলের সূত্রপাত হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং এর বাইরে। অন্যদিকে এবার আপনাদের নিয়ে যাবো কালীঘাটে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই হাজরা মোড় থেকে একেবারে রোড শো করে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তারপরে কিন্তু একেবারে তৃণমূল কর্মী সমর্থক তাদের বিক্ষোভ, এবং অন্যদিকে জয় শ্রীরাম ধ্বনি কালীঘাট মুখরিত হয়ে ওঠে। এই মুহূর্তে কি পরিস্থিতি অর্ণব মুখোপাধ্যায় জানাবেন আমাদের। অর্ণব, এখন কি অবস্থা? অর্ণব শোনা যাচ্ছে? কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। কালীঘাটে এখনো পর্যন্ত কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগান দেওয়া চলছে তৃণমূল এবং বিজেপির। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি। তৃণমূল কংগ্রেস যে মাইক লাগিয়েছে তাতে এখনো কিন্তু গান বাজছে। চোর চোর চোরটাই স্লোগান হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তোমাকে দেখিয়ে দিই, এখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এই জায়গাটা ব্যারিকেড করা হয়েছিল, সামনে পুলিশ রয়েছে, সামনে পুলিশও রয়েছে, কিন্তু তার মাঝখানেও এরকম একটা পরিস্থিতি হয়। যদিও বিজেপির এই মুহূর্তে মিছিলটা প্রায় এগিয়ে গিয়েছে। কি পরিস্থিতি হলো? ভালো, আমাদের ছেলেরা ভালো আছে। আমরা মিসমার করে দেবো, আমরা বিজেপিকে সরকারকে মিসমার করে দেবো। মিসমার গন্ডগোল হলো কেন? ওরা করছে, আমরা করি না। আমরা মমতা ব্যানার্জির 1 নম্বর। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানটা যথেষ্ট পুলিশি নিরাপত্তা রয়েছে। আর এখানে এই মুহূর্তে পুলিশ রয়েছে, কিন্তু বিজেপির যে মূল র্যালি, সেই র্যালি কিন্তু এখান থেকে ক্রমশ এগিয়ে গিয়েছে, এবং এগিয়ে যাওয়ার পরেও এখনও যদি মাইক রয়েছে তার জন্য কিন্তু কিছুটা উত্তেজনা এইখানে রয়েছে। এবং যেরকম দেখা যাচ্ছে বিজেপির টেল এন্ডে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তারা যাতে বেরিয়ে যান সেই একটা পরিস্থিতি। বিজেপির কর্মী সমর্থকরা তারা এখনও এখান থেকে যাচ্ছেন,
তো সেই কারণে কিন্তু একটা টেনশন রয়েছে এখানে। যখনই অমিত শাহের র্যালি আমরা দেখেছি এসছে, ঠিক সামনেতেই কালীঘাটের সামনে এসছে, তখনই স্লোগান দেওয়া শুরু হয়েছে। স্লোগান শুধু নয়, পাল্টা স্লোগান হয়েছে, বিজেপির পক্ষ থেকেও ছোট ছোট স্লোগান দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত, সামান্য হাতাহাতি, পুলিশ এসে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বিজেপির কর্মী সমর্থকরা যারা গিয়েছিলেন, তোমাকে দেখাবো যে তারা এখান দিয়ে ফিরছেন, তারা আস্তে আস্তে ফিরছেন। যেহেতু তারা ফিরছেন এবং এখানে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, সেই হেতু একটা উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। কেন্দ্রীয় বাহিনী যেখানটা তৃণমূল রয়েছে সেই জায়গাটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানটা গার্ড করে রাখার চেষ্টা করছে। কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি করে হলো এটা একটা প্রশ্ন উঠছে। যেহেতু এখান দিয়ে আজকে নমিনেশন ফাইল করার কথা ছিল, সেখানে দুপক্ষ কি করে কাছাকাছি চলে এলেন, কেন এরকম পরিস্থিতি হলো, সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কি বলছেন আপনারা, কি জন্য জড়ো হয়েছিলেন? প্রোটেস্ট শুভেন্দু অধিকারী ও হচ্ছে একটা চোর, বাংলার গদ্দার, যার নমিনেশন সেই নেই, পালিয়ে গেল। কার নেতৃত্বে এসেছিলেন আপনারা? আমরা কোনে নেতে, আমরা দিদির সাপোর্টে এসেছি, আমরা দিদিকে ভালোবাসি, আমরা এলাকার মানুষ। তারা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের এখানে গুন্ডা নিয়েছে মনোরঞ্জন। এখানকার স্থানীয় কেউ নেই, আমরা স্থানীয়, আমরা দেখছি আমাদেরকে বোতল ছুঁড়ে মারা হয়েছে, যতই বোতল ছুঁড়ে মারা আছে, পড়ে আছে, আমাদের গায়ে লেগেছে বোতল, আমাদেরকে বাজে ভাষায় গালালি দিয়েছে। দেখতে পাচ্ছ বোতল ছোড়াছুরির অভিযোগ রয়েছে এবং সেই জায়গা থেকে লুকিয়ে পালিয়ে গেছে গৃহমন্ত্রী শুভেন্দু অধিকারী, লুকিয়ে পালিয়ে গেল। যেটা তৃণমূলের অভিযোগ যে তাদের বহিরাগত ওই সাইডে চলে যা, একটু ভেতরে যা, তাহলে আমাকে যাও, আমাকে দাও, আমাকে জায়গা দাও, চলো। ওকে স্যার। আমার সব রেডি আছে, তিনটে সেট আজকে দিচ্ছি, আর একটা সব পরে দিয়ে দেবো। চেক লিস্ট আছে, ফুল কমপ্লিট আছে। স্যার এদিকে স্যার, স্যার এদিকে স্যার একবার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি আমায় বললেই হবে, সরে যাবো। আমি থাকবো, দেখে নেবো, সাতটা বিজয় দিয়ে যাবে বোধটা। ক্যান্ডিডেট রেজিস্টারে সুবিধা করবে। ওটা আমরা আমি থাকবো, শুধু আমি এক মিনিট করে একটু 1+4 একটু মানে বাকিরা ঠিক আছে তো, শুরু হয়েছে, বা বাকিরা একটু। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা
অনিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখব। 4+1 5জন রাখুন, বাকিদের সব সমস্ত কিছু बाकी कोई বাকি করি 3-4 আপনারা চেক चल जय श्री राम जय श्री राम এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।